এর মধ্যে মাসখানেক পেরিয়ে গেছে। ম্যালেরিয়া অসুখের বিরুদ্ধে একটা ব্যবস্থা করতে রমেশ ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। সে কাজেই নানা জায়গায় মাপচুপ করে রমেশ ঘরে ফিরছিল। কাজের ব্যস্ততা সে ভুলে গিয়েছিল ভৈরবের মোকদ্দমা আগামীকাল। আজ সন্ধ্যার আগে হঠাৎ সে কথা মনে পড়ে গেল রোশন চৌকির সানাইয়ের সুরে। চাকরের কাছে খবর পেয়ে রমেশ আশ্চর্য হয়ে গেল যে আজ ভৈরব আচার্যের নাতির অন্নপ্রাশন, অথচ সে কিছুই জানে না। কানে এলো ভৈরব আয়োজন মন্দ করেনি, গ্রামশুদ্ধ সমস্ত লোককেই নিমন্ত্রণ করেছে। কিন্তু রমেশকে কেউ নিমন্ত্রণ করতে এসেছিল কিনা সেই খবর বাড়িতে কেউই দিতে পারল না। শুধু তাই নয়, রমেশের মনে পড়ল এত বড় একটা মামলা ভৈরবের মাথার ওপর খাঁড়ার মতো ঝুলে থাকা সত্ত্বেও সে প্রায় ২০-২৫ দিনের মধ্যে একবার দেখা পর্যন্ত করতে আসেন। ব্যাপার কি? রমেশ ভাবতেই পারে না সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব কেবল তাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হয়ে রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলে একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাইরে থেকেই দেখতে পেল বেড়ার ধারে ২-৩টে গ্রামের কুকুর জড়ো হয়ে এঁটো কলাপাতা নিয়ে লড়াই বাঁধিয়েছে। কিছু দূরে রোশন চৌকি ওয়ালারা আগুন জ্বালিয়ে তামাক খাচ্ছে আর বাজনা বাজাচ্ছে। ভেতরে ঢুকে রমেশ দেখে উঠোনে একখানা ছেঁড়া ফাটা শামিয়ানা খাটানো। সমস্ত গ্রামের সম্বল ৫০০টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুকুজ্জে আর ঘোষালবাটি থেকে চেয়ে এনে জ্বালানো হয়েছে। লোক খাওয়ানো প্রায় হয়ে গিয়েছিল, খুব বেশি লোক আর ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করছিলেন। ধর্মদাস হরিহর রায়কে আরও একটু বসতে পীড়াপিড়ি করছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরে বসে কে একজন চাষার ছেলের সঙ্গে নিরিবিলি আলাপে ব্যস্ত ছিলেন। এমন সময় রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে উঠানের মাঝখানে এসে দাঁড়াল। তাকে দেখা মাত্র এদের মুখ এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। শত্রুপক্ষের এই দুটো লোককে এই বাড়িতে এমনভাবে হাসি আমোদ করতে দেখে রমেশের মুখ আরো বিবর্ণ হল। কেউ তাকে আপ্যায়ন করতে এগিয়ে এলো, এমনকি একটা কথা পর্যন্ত বলল না। বলি গোবিন্দ দাদা, তেলের ডিবে। এমন সময় হঠাৎ ভৈরব বাড়ির ভেতর থেকে উঠানের দিকে আসলো কি একটা বলতে, আর তখনই রমেশের সঙ্গে তার চোখাচোখি হতেই যেন ভূত দেখতে পেয়েছে এমন ভাব হয়ে গেল তার চেহারা। পরক্ষণেই ছুটে গিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল ভৈরব। রমেশ শুকনো মুখে একা নিঃসঙ্গভাবে যখন বাইরে আসলো, প্রচণ্ড বিস্ময়ে তার মন তখন অসাড় হয়ে গেছে। এমন সময় পেছন থেকে সে ডাক শুনতে পেল। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। এর আগেও শ্রী শরৎচন্দ্রের দত্তা, চরিত্রহীন ইত্যাদি উপন্যাস আপনারা শুনেছেন। তার সাথে তো রয়েছে ছোট গল্প অনেকই, তার মধ্যে অন্যতম কোরেল, আধারে আলো, হরিলক্ষ্মী ইত্যাদি। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প পল্লী সমাজ, অন্তিম পর্ব। বাবা রমেশ,
ফিরে দেখলো দিনু হন হন করে আসছে। কাছে এসে বলল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসবার চেষ্টা করলো মাত্র। চলতে চলতে দিনু বলতে লাগলো, তুমি ওর যে উপকার করেছো বাবা, সে ওর বাপ মাও করতো না, কিন্তু উপায় তো নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সকলকেই ঘর করতে হয়, তাই তোমাকে নিমন্ত্রণ করতে গেলে, বুঝলে না বাবা, ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার দিনের শহুরের ছেলে, যাত্রা তেমন খুব একটা মানতে চাও না। আসলে বুঝলে কিনা বাবা, 2 দিন পরে মেয়েটিও প্রায় 12 বছরে হতে চললো। এবার তো পার করতে হবে বাবা। আমাদের সমাজের কথা সবই তো জানো বাবা তুমি। ওকে, হ্যাঁ বুঝেছি। বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নাও। ও ব্রাহ্মণ কি বা দোষ দিই কি করে? আমাদের পুরো মানুষের পরকালের চিন্তা, তাই তো। সংক্ষেপে কথা শেষ করে রমেশ তাড়াতাড়ি দিনুর থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে এলো। গ্রামের লোকে যে তাকে একেবারে একঘরে করেছে সেই বিষয়ে আর কোনো সন্দেহ রইল না ওর। নিদারুণ ক্ষোভে অভিমানে রমেশের 2 চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে যেন। তার সবচেয়ে বেশি কষ্ট হলো এই ভেবে, বেনি ও গোবিন্দকে ভৈরবাজ সমাদরে ডেকে এনেছে তো বটেই, তার উপর সমাজের খাতিরে রমেশকে যে ভৈরব নিমন্ত্রণ করেনি সেটা গ্রামশুদ্ধ লোক মেনেও নিয়েছে। হা ভগবান! রমেশ একটা চৌকির ওপর ধপ করে বসে পড়ল। গলা চিরে অস্ফুটে কেবল একটা কথাই বেরিয়ে এলো তার, কি বেঈমান, কি স্বার্থপর! এই মহাপাতকদের প্রায়শ্চিত্ত হবে কি? এত বড় নিষ্ঠুর অপমান ভগবান তুমি কি ক্ষমা করতে পারবে? পরদিন সন্ধ্যায় রমেশের আশঙ্কাকে সত্যি করে গোমস্তা গোপাল সরকার সদর থেকে ফিরে এসে যখন জানালো যে ভৈরব আচার্য তাদের মাথার উপরই কাঁঠাল ভেঙে খেয়েছে, অর্থাৎ সে মকদ্দমায় হাজির হয়নি এবং তা একতরফা হয়ে ডিসমিস হয়ে গিয়ে তাদের দেওয়া জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হয়েছে, তখন চোখের নিমেষে রমেশের মস্তিষ্কের ভেতরটা প্রচণ্ড রাগের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। সেদিন এদের জাল আর জুয়াচুরি রুখতে যে মিথ্যা ঋণ রমেশ ভৈরবের হয়ে জমা দিয়েছিল, মহাপাপিষ্ট ভৈরব তার ছায়ায় নিজেকে বাঁচিয়ে নিয়ে আবারও বেনির সাথে সখ্যতা করেছে। তার এই বেঈমানি রমেশের এতদিনের যাবতীয় অপমানের ঊর্ধ্বে উঠে গেল যেন। বিদ্যুৎ পৃষ্ঠের মতো রমেশ ছিটকে উঠে দাঁড়ালো। ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আত্মসংবরণ করার কথাটা তার আজ একেবারের জন্য মনে পড়ল না। মনিবের এই অগ্নিরূপ দেখে তার পেছন পেছন দৌড়ালো। তারণ বাবু, তারণ, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? রমেশ কোনো উত্তর দিল না। দ্রুত পায়ে সোজা গিয়ে ঢুকলো ভৈরবের বাড়িতে। আচার্য গৃহিণী তখন সন্ধ্যা প্রদীপ হাতে প্রাঙ্গণে তুলসী মঞ্চ মূলে আসছিলেন। আচমকা রমেশকে সামনে দেখে একেবারে জড়সড় হয়ে গেলেন। রমেশ জিজ্ঞেস করল, আচার্যি মশাই কই? হতবম্ব গৃহিণী কাঁপা কাঁপা স্বরে যা বললেন তা শোনা গেল না বটে, কিন্তু বোঝা গেল তিনি ঘরে নেই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যার অস্পষ্ট আলোয় তার মুখখানা ভালো করে দেখা যাচ্ছিল না। এমন সময় ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলে কোলে ঘরের বাইরে বেরিয়ে এই অপরিচিত লোকটাকে দেখে মাকে জিজ্ঞাসা করল, কে গো মা? ভৈরব আচার্যের গৃহিণী মেয়ের কোনো কথার উত্তর দিতে পারলেন না। রমেশও কিছু বলল না। লক্ষ্মী এবারে ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, ও বাবা, কে একটা লোক উঠে দাঁড়িয়ে আছে, কথা কয় না গো। মেয়ের চিৎকার শুনে ভেতর থেকে ভৈরব রেড়ে করে তেড়ে বাইরে বেরিয়ে এলেন। তারপরেই রমেশের দিকে চোখ পড়তেই কাঠের মূর্তির মতন অসাড় হয়ে গেলেন। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজুদেহ চিনতে তার আর বাকি রইল না। রমেশ দাওয়ায় উঠে গিয়ে বজ্র মুষ্টিতে ভৈরবের একখানা হাত ধরে ফেলল। কঠিন স্বরে বলল,
কেন এমন কাজ করলেন? কেন? মেরে ফেলো রে লক্ষ্মী, মেরে ফেলো রে। ওরে বেনি বাবুকে খবর দে তুই এক্ষুনি গিয়ে। চুপ! বলুন, কেন এমন কাজ করলেন? বাবা গো, আজ বোধহয় বাজবনি গো। শিগগিরই বেনি বাবুকে ডাক না রে তোরা। ভৈরব কোনো ওরে উত্তর না দিয়ে একইভাবে গলা ফাটিয়ে চিৎকার করে চলল। তার সাথে নিজেকে রমেশের হাত থেকে মুক্ত করবার জন্য টানা হেঁচড়া করতে লাগলো। দেখতে দেখতে বাড়ির উঠান পাড়ার লোকে ছয় লাভ হয়ে গেল। ছেলে বুড়ো বউ মায়ে ঝিয়ে তামাশা দেখার জন্য বাড়ির ভিতরে হুড়ুহুড়ি করে ঢুকতে লাগলো। রাগে অন্ধ হয়ে ওঠা রমেশ সেদিকে লক্ষ্যই করল না। শত চোখের কৌতূহলী দৃষ্টির সামনে দাঁড়িয়ে সে উন্মত্তের মতো ভৈরবকে ধরে একভাবে ঝাঁকুনি দিতে লাগলো। বলুন, কেন এমন কাজ করলেন? একে রমেশের গায়ের জোর আরো সাংঘাতিক হয়ে উঠেছে, তার উপর ওর আগুনের মতো রক্তচক্ষু দেখে কারোর আর সাহস হলো না যে হতভাগ্য ভৈরবকে ছাড়িয়ে আনে। গোবিন্দ বাড়ি ঢুকে ভিড়ের মধ্যে মিশে গেল। বেনি উঁকি মেরেই সরে যেতে যাচ্ছিল, চোখেতে ভৈরব তাকে দেখতে পেয়ে কেঁদে উঠল। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, দেখুন দেখুন আমি কি করে। বড় বাবু, বড় বাবু। বড়বাবু কিন্তু কর্ণপাতও করল না। চোখের নিমেষে কোথায় যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। হঠাৎ লোকজনের ভিড়ের মধ্যে একটুখানি পথের মতো হলো। পরক্ষণে রমা দ্রুত পদে এসে রমেশের হাত চেপে ধরল। অনেক হয়েছে, এবার ছেড়ে দাও। কেন? কেন ছাড়বো? এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না? তো আমি যে লজ্জায় মরে যাই। এতক্ষণ পর রমেশের হঠাৎ চোখ গেল। উঠান জুড়ে ভিড় ঠিক ঠিক করছে। পরক্ষণে এসে তৎক্ষণাৎ ভৈরবের হাত ছেড়ে দিল। বাড়ি যাও। রমার এই শেষ দুটি কথা সম্মোহনীর মতন কাজ করল। রমেশ দ্বিরুক্তি না করে বেরিয়ে গেল। পাড়াশুদ্ধ লোক একেবারে হতবাক হয়ে গেল। একে তো তামাশার মাঝপথে তামাশা শেষ হয়ে গেল, তার উপরে রমেশের হুম্বিতম্বি রমার ছোট্ট নির্দেশে এভাবে বন্ধ হয়ে যাবে, তা কি ভাবা যায়? অগত্যা লোকজন ধীরে ধীরে বাড়ি ছেড়ে চলে গেল। গোবিন্দ গাঙ্গুলি এবারে আত্মপ্রকাশ করে একটা আঙুল তুলে গম্ভীরভাবে বলল, বাড়ি চড়া হয়ে যা আধমরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ কর। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করে বসে হাঁপাচ্ছিল। নিরুপায়ভাবে বেনির মুখের দিকে তাকালো। রমা তখনও যায়নি। বেনিকে উদ্দেশ্য করে বলল, এ পক্ষে দোষ কি কম বর্দা? তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বলো কি রমা, কিচ্ছু হয়নি? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটি ধরে দাঁড়িয়ে কাঁদছিল। রমার কথা শুনে এবারে সে গর্জে উঠল, তুমি তো আরো বলবে রমা দিদি, তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি বলতে পারতে পারো? লক্ষ্মীর আক্রমণাত্মক মূর্তি দেখে রমা প্রথমটা চমকে গেল। যার প্রতি সে অভিযোগ আনছে সেই যে ওর বাপকে ছাড়িয়ে এনেছিল, তার জন্য কৃতজ্ঞ থাকার কথাটা সে বোধহয় ভুলে গেছে। তার উপরে এমনভাবে একটা কটু শ্লেষের ঝাঁজ এসে রমার গায়ে লাগলো যে সেও পর মুহূর্তে জ্বলে উঠল। তবুও আত্মসংবরণ করে বলল, আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। কিন্তু আমি কারোর হই কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলেছিলাম। বটে, অনেক কথা করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে ভয় কেউ কথা কয় না, নইলে কেন শুনেছে বাচ্চাটা খুব কথা? তুমি বলে এখনো মুখ দেখাও, বুঝলে তো? আর কেউ হলে গলায় দড়ি দিত। হ্যাঁ হ্যাঁ, তুই থাম না লক্ষ্মী, কাজ কেউ সব কথা। কেন কাজ নেই কেন? যার জন্য বাবাকে তো দুঃখ পেতে হলো, তার হয়ে উনি গোবল করবে? বাবা যদি মনে যেতে। রমা নিমেষের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল। বেনির ছদ্ম রাগ তাতে আগুনে ঘিয়ের মতন কাজ করল যেন। সে লক্ষ্মীর দিকে চেয়ে বলল, ওর মতো লোকের হাতে মরতে পাওয়া ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারতে। রমা আর কোনো কথা না বলে, কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল।
রমেশ কষ্ট পাচ্ছে, খুব বেশি কষ্টে আছে সে এখন। লোকের থেকে সে যতই যন্ত্রণা পাক, তাকে পাল্টা আক্রমণ করার স্বভাব ওর নেই। রাগের মাথায় যে লাগাম ছাড়া অসংযমী ব্যবহার ও করে ফেলেছিল, তার অনুশোচনায় দুদিন বাড়ির বাইরে বেরই হতে পারল না। বারবার শুধু একটাই কথা ওর মাথার মধ্যে ঘুরছিল, একজন স্ত্রীলোক হয়েও অত লোকের মধ্যে কেবলমাত্র রমা তার লজ্জার অংশ হতে এগিয়ে এসেছিল। তাই তার গ্লানির মধ্যেও কেমন একটা পরিতৃপ্তির আনন্দ ছিল। এই দুঃখ ও সুখের বেদনা নিয়ে রমেশ যখন আরও কিছুদিন তার নির্জন ঘরের মধ্যে অজ্ঞাতবাসের সংকল্প করছিল, তখন তাকে উপলক্ষ করেই যে বাইরে আর একজন মাথার ওপর লজ্জা ও অপমানের পাহাড় ভেঙে পড়ছিল, তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজ বিকেলে পীরপুরের মুসলমান প্রজারা তাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হবার জন্য রমেশকে ডাকতে এসেছে। এই বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন আগে করে এসেছিল। অগত্যা রমেশকে ওদের সঙ্গে যেতেই হলো। রমেশ খোঁজ নিয়ে জেনেছিল প্রত্যেক গ্রামে কৃষকদের মধ্যে গরিবের সংখ্যাটা বড় বেশি। বেশিরভাগ জনেরই এক ফোঁটা জমি জায়গা নেই। পরের জমিতে খাজনা দিয়ে বাস করে, পরের জমিতে জন্মজদুরি খেটে ভাতের জোগাড় করে। অসুখে বিসুখে দিন কত কাজে যেতে না পারলে সপরিবারে উপোস করে থাকে। খোঁজ করে সে আরও জেনেছে একসময় এরা সকলেই অবস্থা সম্পন্ন ছিল, কিন্তু শুধু ঋণের দায়ী সমস্ত গেছে। মহাজনেরা জমি বেঁধে রেখে ঋণ দেয়। সুদের হার এত বেশি, একবার মহাজনের খপ্পরে পড়লে সামনের 2-3 প্রজন্মের আর রক্ষে নেই। সামাজিক ক্রিয়াকর্ম হোক, অনাবৃষ্টি হোক, অতিবৃষ্টি হোক, একবার ধার করতে বাধ্য হলেই সে আর সামলে উঠতে পারে না। প্রতি বছরই তাদের এই মহাজনের কাছে গিয়েই হাত পাততে হয়। কে হিন্দু কি মুসলমান, সব কৃষকেরই একই অবস্থা। চারিদিকে এই দুর্বিষহ অবস্থা দেখে রমেশ প্রথমটা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার অনেক টাকা ব্যাংকে পড়েছিল। এই টাকা এবং আরও কিছু টাকা জোগাড় করে এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল থেকে উদ্ধার করতে সে কোমর বেঁধে লাগলো। কিন্তু 2-1টা কাজ করেই সে ধাক্কা খেল। এই সকল গরিব মানুষদের সে যতটা অসহায় ভেবেছিল, এরা ততটাই গরিব ও নিরুপায় হলেও শয়তানি বুদ্ধিতেও এরা এগিয়ে। ধার করে শোধ না দেবার প্রবণতাটা এদের মগজে মিশে গেছে। এরা অতটাও সরল সাধু নয়। মিথ্যা বলতে এরা পিছপা হয় না, অথচ আদতে এরা এমন পীড়িত, দুর্বল, নিঃস্ব যে রাগ করে বসে থাকাও অসম্ভব। বিপথে যাওয়া সন্তানদের প্রতি পিতার যেরকম মনোভাব হয়, রমেশের অন্তরটাও তেমনই হয়েছিল। তাই আজ সন্ধ্যায় সে পীরপুরের নতুন স্কুল ঘরে পঞ্চায়েত সভা ডেকেছিল। কিছুক্ষণ হলো সন্ধ্যার ঝাপসা ঘোর কেটে গিয়ে দশমীর জ্যোৎস্নায় জানালার বাইরেটা ভরে গিয়েছিল। এমন সময় রমা এসে তার দোরগোড়ায় দাঁড়ালো। সে জায়গাটায় ভালো আলো ছিল। রমেশ ভাবল বাড়ির কোনো দাসী এসে সেখানে দাঁড়িয়েছে। তাই সে কতকটা আনমনেই বলল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকে উঠল। কি রমা, তুমি এমন সময় যে? আপনার শরীর এখন কেমন আছে? আছে একরকম, কিন্তু কেন জানি রোজে রাতেই জ্বর আসছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয়। ভালো তো হয় জানি, কিন্তু চাই আর কি করে। আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়েও বড়? সে তো তুমি বুঝবে না রমা। আমি বুঝতেও চাই না, কিন্তু আপনাকে কোথাও না কোথাও যেতেই হবে। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। তুমি তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কেন পারবো না? আমাকে বিশ্বাস করেন না আপনি? আচ্ছা,
ভেবে দেখি। না, ভাববার সময় নেই। আজই আপনাকে কোথাও না কোথাও যেতেই হবে। না গেলে কি ব্যাপার রমা, তুমি এত তাড়া দিচ্ছ কেন আমাকে? রমেশ স্পষ্ট বুঝল রমা ভেতর ভেতর বিচলিত হয়ে উঠেছে। রমার এই প্রস্তাব রমেশকে কোথাও ঘুরতে যাবার জন্য যে নয়, তাকে এক প্রকার পালাতে বলার জন্য, সেটা আর বুঝতে বাকি রইল না। তবুও সে আত্মসংবরণ করে বলল, আমি যদি চাইও তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করোনি, যে আজ আর একটা বিপদে আমাকে সতর্ক করতে এসেছো। খুলে বলো, আমি গেলে তোমার কি সুবিধা হয়? তখন হয়তো আমি চলে যেতে রাজি হতে পারি। কত বড় অভিমান যে রমার বুক জুড়ে উথলে উঠল তা রমেশ টের পেল না। তার নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে রমেশের ভেতরটা খান খান হয়ে গেল। বহুক্ষণ চুপ করে থেকে সে মুখ খুলল। আপনাকে সব খুলেই বলছি। আপনি গেলে আমার কিছু লাভ নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। আর সাক্ষী না দিলে? না দিলে 2 দিন পরে আমার মহামায়ের পুজোয় কেউ আসবে, আমার যতীনের উপনয়নে কেউ খাবে, আমার বাণ ব্রত সবকিছু অচ্যুত হয়ে যাবে। আর তারপর রমার কণ্ঠস্বর চাপা কান্নার দমকে রুদ্ধ হয়ে আসছিল। রমেশের আর না শুনলেও চলত, তবুও সে জিজ্ঞেস করল, তারপর? তারপরে কি শুনবে? কি শুনবে তারপরে? তুমি যাও, মিনতি করছি রমেশদা, আমাকে সব দিকে নষ্ট করো না। তুমি যাও, যাও এ দেশ থেকে, যাও। কিছুক্ষণ পর্যন্ত দুজনেই নীরব হয়ে রইল। এর আগে রমাকে যখনই রমেশ দেখত, ওর ভেতরটা অশান্ত হয়ে উঠত। শত চেষ্টা করেও নিজের মনকে শান্ত করতে পারত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পেত, লজ্জা পেত, রাগ হতো, কিন্তু কিছুতেই তাকে বশে আনতে পারত না। বিশেষ করে আজ এই মাত্র নিজের বাড়ির মধ্যে রমাকে হঠাৎ একা হাজির হতে দেখে রমেশের ভেতরটা আরো চঞ্চল হয়ে উঠেছিল। রমার ভয়ে ব্যাকুল স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হয়ে উঠল যে রমেশের অন্ধ হৃদয়ের চোখও খুলে গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তাই হবে, কিন্তু আজ আর সময় নেই। আমার পালাবার কারণটা যতই বড় হোক, আজ রাতটা আমার কাছে তার চেয়ে বেশি গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বের হতে হবে। আজকে তবে কোনো মতেই যাওয়া যেতে পারে না। তোমার দাসী কোথায় গেল? তাড়াতাড়ি ডাকো, তুমি রওনা হও। আমার সঙ্গে কেউ আসে? সে কি কথা? এখানে একা এলে কোন সাহসে? একজন একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনোনি? আনলে কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারতো না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচাতে পারত। যাই হোক, রাত তো কম হলো না রানী। সেই বহু দিনের ভুলে যাওয়া নাম। রমা হঠাৎ বলতে গেল, দুর্নামের বাকি নেই রমেশদা,
কিন্তু নিজেকে সামলে নিয়ে কেবল অল্প হাসল। তারপর আর কোনো কথার অপেক্ষা না করে ধীরে ধীরে বেরিয়ে গেল। রমা প্রতি বছর ঘটা করে দুর্গাপুজো করত। প্রথম পূজার দিনেই গ্রামের সমস্ত চাষাভুষাদের পাত পেটে খাওয়াতো। ব্রাহ্মণ বাড়িতে মায়ের প্রসাদ পাওয়ার জন্য এমন হুড়াহুড়ি পড়ে যেত যে রাত্রি 1 প্রহর পর্যন্ত ভাঁড়ে পাতায় এঁটোতে কাটাতে বাড়িতে পা ফেলবার জায়গা থাকত না। শুধু হিন্দু নয়, পীরপুরের প্রজারাও ভিড় করতে ছাড়ত না। এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটি করেনি। চণ্ডী মণ্ডপে প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম, নিচের উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ, সপ্তমী পূজা যথাসময়ে শেষ হয়েছে। সকাল দুপুর গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা। আকাশে সপ্তমীর একখণ্ড চাঁদ ফুটে উঠেছে। মুকুজ্জবাড়ির মস্ত উঠান জনা কয়েক ভদ্রলোক ছাড়া একেবারে খাঁ খাঁ করছে। বাড়ির ভেতরে খাবারের বিরাট স্তূপ ক্রমে জমাট বেঁধে উঠতে লাগলো। তরিতরকারির সামগ্রী বিবর্ণ হয়ে উঠতে লাগলো। তবু এখনো পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ নিতে বাড়িতে পা দিল না। বেনি জ্বলন্ত হুঁকো হাতে সারা উঠানময় দাপাদাপি করে বেড়াতে লাগলো। ইস, এত ভালো ভালো খাবার নষ্ট করে দিচ্ছে দেশের ছোট লোকের দল। এত বড় স্পর্ধা, এটাতে শিক্ষা শেখাবো, চাল কেটে তুলে দেবো, জল অব্দি ওদের ভাগ্যে জুটবে না। বেনির হম্বিতম্বি বেড়েই চলল। গোবিন্দ, ধর্মদাস, হালদার এরা রুষ্ট মুখে অবিশ্রান্ত ঘুরে ঘুরে আন্দাজ করতে লাগলো কোন শালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটেছে। তার চেয়েও আশ্চর্যের কথা, হিন্দু মুসলমান একমত হয়েছে। এদিকে বাড়ির ভেতরে মাসিও মারমুখী হয়েছেন। তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হয়ে আছে, সে রমা। একটি কথাও সে কারুর বিরুদ্ধে বলেনি, কাউকে দোষ দেয়নি। একটা আক্ষেপ বা অভিযোগের কোনা মাত্র এখনো পর্যন্ত তার মুখ দিয়ে বেরোয়নি। এ কি সেই রমা? ভেতর ভেতর সে যে দগ্ধে মরে যাচ্ছে এ ব্যাপারে লেশমাত্র সন্দেহ নেই। কিন্তু সে কিছুই স্বীকার করবে না। যে যাই বলুক সে হেসে উড়িয়ে দেবে। আজও তাই হলো। যে যতই আস্ফালন করুক, রমার মুখে স্মিত হাসি, আর অন্তরে চাপা যন্ত্রণা। না না, এ হাসি কথা নয় রমা, আমি জেনেই ছাড়বো এর মূলে কে। তারপর এমনি এমনি করে 2 হাতে নখ দিয়ে ছিঁড়ে ফেলবো। রমা মনে মনে শিউরে উঠল। বেনি বলে যেতে লাগলো, হারামজাদা বেটারা, এটা বোঝে না যে যার জন্য তোরা জোর করি সেই রমেশ নিজে এখন জেলে ঘানি টানছে। এবারে তোদের মাত্রার কতটুকু সময় লাগবে। রমা কোনো কথা বলল না। যে কাজের জন্য এসেছিল তা শেষ করে নিঃশব্দে চলে গেল। শুনছেন দ্য ওয়ান্ডারিং বুকশেলফের আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর গল্প ও উপন্যাস শুনতে আজই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি করব না, শোনা যাক আজকের গল্পের বাকি অংশটি। দেড় মাস হলো রমেশ অবৈধ প্রবেশ করে ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটছে। মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করতে হয়নি। নতুন ম্যাজিস্ট্রেট সাহেব কি করে জানি আগে থেকেই জেনেছিলেন
এ প্রকার অপরাধ আসামির পক্ষে করা খুবই স্বাভাবিক। এমনকি সে চুরি ডাকাতি অবধি করতে পারে। থানার ডায়েরি থেকেও নাকি অনেক তথ্য পাওয়া গেছে রমেশের বিরুদ্ধে। তাতে লেখা ঠিক এই ধরনের অপরাধ সে আগেও করেছে। এর সাথে সাথে আরও অনেক রকম সন্দেহজনক ব্যাপার তার নামের সাথে জড়িয়ে আছে। ভবিষ্যতে পুলিশ যেন তার উপর কড়া নজর রাখে, ম্যাজিস্ট্রেট সাহেব এই নির্দেশ দিতেও ভোলেননি। বেশি সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়নি, তবে রমাকে সাক্ষী হতে হয়েছিল। সে বলেছিল রমেশ যে বাড়ি ঢুকে আচার্য মশাইকে মারতে এসেছিল তা সে জানে, কিন্তু ছুরি মেরেছিল কিনা জানে না। রমেশের হাতে ছুরি ছিল কিনা তাও রমার মনে নেই। কিন্তু এই কি সত্যি? জেলার বিচারালয়ে হলপ করে রমা না হয় এই সত্যি বলে এলো, কিন্তু যে বিচারালয়ে হলপ করার প্রথা নেই সেখানে সে কি জবাব দেবে? রমা ছাড়া আর কে জানে রমেশ ছুরিও মারেনি, হাতে কোনো অস্ত্রও তোলেনি। কিন্তু বেনি প্রভৃতির হাত ধরা পল্লী সমাজ তো এ সত্য চায় না। সুতরাং সত্যের মূল্যে রমেশকে এখন মিথ্যা অপবাদের গাঢ় কালি নিজের মুখময় মেখে সমাজের মাঝে দাঁড়াতে হবে। কিন্তু এত বড় গুরুদণ্ডের কথা যে রমা স্বপ্নেও কল্পনা করেনি। বড়জোর 200-100 জরিমানা হবে সে এটাই জানত। বরঞ্চ বারবার সতর্ক করার সত্ত্বেও রমেশ যখন তার কাজ ছেড়ে কোনো মতেই পালাতে রাজি হলো না, তখন রাগ করে মনে মনে রমা এই কামনাও করেছিল হোক জরিমানা, বেশ করে রমেশের একবার শিক্ষা হয়ে যাক। কিন্তু সেই শিক্ষা যে এমন ভয়ানক হবে, রমেশের রোগক্লিষ্ট পাণ্ডুর মুখের দিকে চেয়েও বিচারকের দয়া হবে না, একেবারে 6 মাস সশ্রম কারাবাসের হুকুম করে দেবেন, রমা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। রমা সেদিন একবারের জন্য রমেশের চোখে চোখ রেখে তাকাতে পারেনি। পরের মুখে শুনে রমেশ নাকি এক দৃষ্টে তার দিকেই তাকিয়েছিল। আদালতে কোনো রকম সওয়াল জবাবের উত্তর সে দেয়নি, নিজের সপক্ষে টু শব্দটি করেনি। অবশেষে জেলের হুকুম হয়ে গেলে গোপাল সরকারের প্রার্থনার উত্তরে সে কেবল বলেছিল, ম্যাজিস্ট্রেট আমাকে আমৃত্যু কারাবাসের হুকুম দিলেও আপিল করে খালাস পেতে আমি চাই না। আমার জন্য এই জেলই ভালো। ভালোই তো। ভৈরব আচার্য মিথ্যা নালিশ করে যখন তার ঋণ শোধ করল, রমা সাক্ষীর মঞ্চে দাঁড়িয়ে যখন মনে করতেই পারল না যে রমেশের হাতে ছুরি ছিল কি না, তখন আর রমেশ জেল থেকে কি আশা নিয়ে বেরোতে চাইবে? কার জন্য সে বেরোতে চাইবে? রমেশের এই দুর্ভেদ্য অভিমান বিরাট পাষাণ খণ্ডের মতন রমার বুকের ওপর চেপে বসে আছে। সে কি বিষম গুরুভার। সে যে মিথ্যে বলেনি, আবার সত্য প্রকাশও করেনি। সত্য গোপনের অপরাধ যে এত বড়, সে যে এমন করে রমাকে অহরহ দগ্ধ করবে, এই যদি সে একবারও জানতে পারত, তাহলে সে অন্য বন্দোবস্ত করতে পারত। থেকে থেকে তার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ ক্ষেপে উঠেছিল, সে তো সত্যিই গুরুতর অপরাধ ছিল। অথচ রমার একটি মাত্র কথায় সে সমস্ত ভুলে গিয়ে দ্বিরুক্তি না করে চলে গিয়েছিল। আজ অব্দি রমার কোন আদেশ বা নির্দেশকে এভাবে শিরোধার্য করে কেউ তাকে সম্মান করেছে? রমার মাথার ভেতর কেবল একটা কথাই ঘুরপাক খায় এখন। যে সমাজের ভয়ে সে এত বড় গর্হিত কাজ করে বসল, সে সমাজ আজ কোথায়? বেনি প্রভৃতি কয়েকজন সমাজপতি স্বার্থপরতা আর হিংসার বাইরে কোথাও কি তার অস্তিত্ব আছে? গোবিন্দের এক বিধবা ভাইয়ের বইয়ের কথা কে না জানে? বেনির সাথে তার মিলেমিশার কথাটা গ্রামের কারোর অজানা নেই। অথচ সমাজের আশ্রয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন চরিত্রে বসে আছে। তার উপরে সেই বেনিই নাকি আজ আবার সমাজপতি, এটাই নাকি হিন্দু আনে। কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল, রমা নিজের দিকে চেয়ে তার উপরেও আর রাগ করতে পারল না। মেয়ে তার 12 বছরে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে না পারলে
একঘরে হতে হবে। বাড়িশুদ্ধ লোকের জাত যাবে, সে তো আরেক ব্যাপার। আর ঠিক এই নিদারুণ আশঙ্কাতেই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভেতরে সিঁধিয়ে যায়। সুতরাং গরিব ভৈরবের পক্ষে বেনির বিরুদ্ধতা করা যে ভয়ানক মারাত্মক ব্যাপার, একথা তো কোনো মতেই অস্বীকার করতে পারে না রমা। বৃদ্ধ সনাতন হাজরা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। গোবিন্দ দেখতে পেয়ে ডাকাডাকি অনুনয় বিনয় শেষকালে একরকম জোর করে ধরে এনে বেনি বাবুর সামনে এনে হাজির করল। বেনি ক্রুদ্ধ স্বরে বলল, হ্যাঁ, তো দেমাগ তোর কবে থেকে হলো সনাতন? ওই তোদের ঘাড়ে কি আজকাল একটা করে মাথা করে দিয়েছে নাকি? বৃদ্ধ সনাতন বলল, দুটো করে মাথা কি কারোর থাকে বড় বাবু? আপনাদেরই থাকে না তো? আমরা তো গরিব গুরবতের দল। অবাক বিস্ময়ে বেনি একেবারে হাঁ হয়ে গেল। সনাতনের সর্বস্ব যেদিন বেনির হাতে বাঁধা ছিল, দিনে দুবেলা এসে সে তখন বড়বাবুর পায়ে পড়ত। আজ সেই সনাতনের মুখে এমন কথা! গোবিন্দ বলল, আমরা শুধু তোদের বুকের পাতাটা দেখছি। মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলি। বলি কেন বলতো রে? হ্যাঁ, আর বুকের পাতা যা করবার সে তো আপনারা আমার করেছেন, সে যাক। কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোন কৈবত্যই আর বামুন বাড়িতে পাতবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই আমরা কেবল বলা বলি করি। এই বলে একটা নিঃশ্বাস ফেলে সনাতন রমার দিকে চেয়ে বলল, একটু সাবধানে থেকো দিদি ঠাকুর। বীরপুরের মুসলমান ছোড়ারা একেবারে খেপে রয়েছে। ছোট বাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তা ওই মাতুকাই জানেন। এর মধ্যে 2-3 বার তো তারা বড় বাবুর বাড়ির চারপাশে ঘুরে গেছে, সামনে পায়নি তাই রক্ষে। বেনির দিকে চেয়ে সনাতন শেষের কথাগুলো বলল। অমনি চোখের নিমেষে বেনির ক্রুদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। ঠাকুরের সামনে মিথ্যে কথা বলছি রে বড় বাবু, একটু সামলে শুনলে থাকবে। রাত বিরেতে অতবার হবেন নেকো, কে কোথায় উৎপেতে বসে থাকবে বলা যায় না তো। বেনি কি একটা বলতে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোল না। এবারে রমা মুখ খুলল। সনাতন, ছোট বাবুর জন্যই বুঝি তোমাদের এত রাগ? মিথ্যে কথা বলে কেন নরকে যাব দিদি ঠাকুর? যা বলছেন যা ভাবছেন তাই। মুসলমানদের রাগটাই সবচেয়ে বেশি। তারা ছোট বাবুকে হিন্দুদের পয়গম্বর মনে করে। তার সাক্ষী দেখুন আপনারা। জাফর আলী, যার আঙুল দিয়ে কিনা জল অবধি গলে না, সে ছোট বাবু জেলের দিন তাদের স্কুলের জন্য 1,000 টাকা দান করেছে। আমি তো এও শুনেছি মসজিদে তার নাম করে নাকি নামাজ পড়া পর্যন্ত হয়। রমা শুকনো ম্লান মুখখানা অব্যক্ত আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। সে চুপ করে নির্নিমেষ চোখে সনাতনের দিকে চেয়ে রইল। বেনি হঠাৎ সনাতনের হাত চেপে ধরে বলল, তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে সনাতন, তুই যা চাইবি তোকে তাই দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস তো তাই পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন, বামুনের কথাটা রাখ। আর কটা দিন বা বাঁচবো বড় বাবু? লোভে পড়ে যদি এ কাজটা করি, মরলে আমাকে তোলা চুলোয় যাক, পা দিয়ে কেউ ছবে অবধি না। সে দিনকাল আর নেই বড় বাবু, সে দিনকাল আর নেই। ছোট বাবু সব উল্টে দিয়ে গেছেন। গোবিন্দ বলে উঠল, বামুনের কথা তাহলে রাখবি না বল? না, রাখবো না। আমি জানি বললে তুমি রাগ করবে কাকুরি মশাই, কিন্তু সেদিন পীরপুরে নতুন স্কুল ঘরে ছোট বাবু বলেছিল, গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই ওই বামুন হয় না।
আমি তো আর আজকের নয় ঠাকুর, সবই জানি। তুমি যা যা করে বেড়াও সে কি আর বামুনের কাজ? ছোট বাবুর জেল হওয়া থেকে এই দুটো গায়ের যত ছোকরা সন্ধ্যার পর সবাই গিয়ে জোটে ওই জাফর আলীর বাড়িতে। তারা তো চারদিকে স্পষ্ট বলে বেড়াচ্ছে জমিদার তো আসলে ছোট বাবু, আর সব ওই চোর ডাকাত। তাছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয় কাউকে করব না। বেনি আতঙ্কে কেঁপে উঠে শুকনো মুখে জিজ্ঞেস করল, সনাতন, আমার ওপরই তোদের এত রাগ কেন বলতে পারিস? রাগ করো না বাবু, কিন্তু আপনি যে সকলের নষ্টের গোড়া তা তাদের জানতে বাকি নেই কো। বেনি চুপ মেরে গেল। ছোটলোক সনাতনের মুখে এমন কথা শুনে সে রাগ করল না। রাগ করবার মতো মনের অবস্থা তার ছিল না। তার বুকের ভেতরটা রীতিমতন ঢিপ ঢিপ করছিল। গোবিন্দ বলল, তাহলে জাফরের বাড়িতেই আড্ডা বল, সেখানে তারা কি করে বলতে পারিস? কি করে জানি নে, কিন্তু ভালো চাও তো সে মতলব করো না ঠাকুর। তারা হিন্দু মুসলমান ভাই ভাই সম্পর্ক পাতিয়েছে, এক মন এক প্রাণ। ছোট বাবুর জেল হওয়া থেকে সব রাকে বারুদ হয়ে আছে, তার মধ্যে আর চকমকি ঠুকে আগুন জ্বালাতে যেও না ঠাকুর, আগুন জ্বালাতে যেও না। সনাতন চলে গেল। বহুক্ষণ পর্যন্ত কারুর কথা বলার ইচ্ছে হলো না। রমা উঠবার উপক্রম করতেই বেনি বলল, ব্যাপার শুনলে রমা, শুনলে? কোনো উত্তর না দিয়ে রমা মুচকি হাসল। তার হাসি দেখে বেনির গা জ্বলে গেল। বলল, শালা ভৈরবের জন্য এত কাণ্ড। আর তুমি যদি না যাবে সেখানে, তাকে না ছাড়িয়ে দেবে, তাহলে এত কিছু হতো না। তুমি তো হাসবেই রমা, মেয়ে মানুষ। বাড়ির বাইরে বেরো কিনা তোমরা কোনো যায় আসে না, কিন্তু আমাদের কি উপায় বলো? সত্যি যদি একদিন আমাদের মাথা ফাটিয়ে দেয়, তখন লোকে ঠিকই বলে মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলে এই দশাই হয়। রমা স্তম্ভিত হয়ে গেল। বেনিকে সে ভালো করে চিনত, তবুও এত বড় নির্লজ্জ অভিযোগ সে তার কাছেও প্রত্যাশা করেনি। আর দাঁড়িয়ে না থেকে রমা চলে গেল। বেনি তখন হাঁকডাক করে গোটা দুই আলো আর ৫-৬ জন লোক সঙ্গে করে আশপাশটা ভালো করে সতর্ক দৃষ্টিতে দেখে ভীত পায়ে বাড়ির পথে দ্রুত হাঁটা লাগালো। আজ কেমন আছিস মা রমা? কেমন আছিস মা? কান্না ভেজা চোখে বিশ্বেশ্বরী ঘরে ঢুকে এলেন। রমা তার মুখের দিকে চেয়ে স্মিত হেসে বলল, আজ ভালো আছি জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী রমার মাথার কাছে এসে বসলেন। মাথায় মুখে হাত বুলোতে লাগলেন। আজ ৩ মাস হলো রমা শয্যাগত। বুক ভর্তি কাশি, সর্দি আর ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ আড়ষ্ট। গ্রামের বহু পুরানো বৃদ্ধ কবিরাজ প্রাণপণে রমার বৃথা চিকিৎসা করে চলেছেন। সে বুড়ো তো আর জানে না কিসের অবিরাম আক্রমণে রমার সমস্ত শিরা উপশিরা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। রমাকে তিনি মেয়ের মতো স্নেহ করতেন, তাই মেয়ের এমন অবস্থা দেখে তার বুক ফেটে যাচ্ছিল। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন রমার চোখ দুটো গভীর যন্ত্রণায় কোটরাগত। কোনো এক অজানা কষ্টে তার সর্বাঙ্গ আচ্ছন্ন। রমার চোখে মুখে কিসের যেন চঞ্চলতা। বহু দূরের কিছু একটা অত্যন্ত কাছ থেকে দেখার একাগ্র বাসনায় রমা ছটফট করে চলে সারাক্ষণ।
খানিকক্ষণ চুপ থেকে বিশ্বেশ্বরী বললেন, রমা, আমি তো তোর মায়ের মতো রে। মতো কেন জ্যাঠাইমা, তুমি তো আমার মাই। বিশ্বেশ্বরী মাথা নামিয়ে রমার কপালে চুমু দিয়ে বললেন, তবে সত্যি করে বল মা, তোর কি হয়েছে? এই অসুখ করেছে জ্যাঠাই, আর কি? বিশ্বেশ্বরী লক্ষ্য করলেন রমার পাণ্ডুর মুখখানা পলকের জন্য লাল হয়ে উঠল। তখন গভীর স্নেহে মেয়েটার রুক্ষ চুলগুলি একবার নেড়ে দিয়ে বললেন, সে তো এই দুটো চামড়ার চোখেই দেখতে পাই মা। যা এতে ধরা যায় না তেমন যদি কিছু থাকে, এ সময় তা মায়ের কাছে লুকোস রে রমা। লুকোলে তো আর অসুখটা সারবে না। জানালার বাইরে সকালে রোদ তখনও বেশি তপ্ত হয়ে ওঠেনি, বরং মৃদু মন্দ বাতাসে শীতের আভাস দিচ্ছে চারপাশে। সেই দিকে চেয়ে রমা চুপ করে রইল। খানিক পরে বলল, বর্দা কেমন আছেন জ্যাঠাইমা? ভালো আছে, মাথার ঘা সারতে এখনো দেরি আছে ঠিকই, কিন্তু 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। তবে তুমি দুঃখ করো না মা, এটা তার দরকার ছিল, এতে তার ভালোই হবে। কি ভাবছ, মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? তোমাকে সত্যি বলছি, এতে আমি কষ্ট পেয়েছি নাকি আনন্দ তা বলতে পারছি না। তবে আমি এটুকু জানি, যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টাও যদি তাদের না থাকে, তাহলে সংসার যে ছারখার হয়ে যায়। তাই তো বলছি রমা, হ্যাঁ রমা, আমি সজ্ঞানী বলছি। এই যে কলুর ছেলে বেনির যে মঙ্গলটা করে দিয়ে গেল, পৃথিবীর কোনো আত্মীয় বন্ধুই ওর সে ভালো করতে পারত না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে যে পোড়াতেই হয়। বাড়িতে তখন কি কেউ ছিল না? থাকবে না কেন, সবাই ছিল, কিন্তু সে তো খামোখা মেরে বসেনি। নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল। নিজের রাগ একটুও ছিল না, তাই তার বাঁকের এক ঘায়ে বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, তখন চুপ করে দাঁড়িয়ে রইল, আর আঘাত করলো না। তাছাড়া সে বলে গেছে, এর পরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক না ফিরুক, এই মারই তার শেষ মার নয়। তার মানে আরো লোক এর পিছনে আছে, কিন্তু আমাদের দেশের ছোট লোকদের এত সাহস তো কোনোদিন ছিল না জ্যাঠাইমা। কোথা থেকে তারা এত সাহস পেলে? সে কি তুই নিজে জানিস নে মা? কে দেশের এই ছোট লোকদের বুক কেমন করে ভরে দিয়ে গেছে? আগুনকে জোর করে নেবাবার চেষ্টা করলে সে একসময় বুঝে যায় ঠিকই, কিন্তু তার আগে সে আশেপাশের জিনিস তাতিয়ে দিয়ে যায়। আমার ছেলে বেনি ফিরে এসে সুস্থ হোক, দীর্ঘজীবী হোক, তারপর যেখানে খুশি সেখানে থাক। তবুও তার কথা মনে করে আমি কোনোদিন দীর্ঘশ্বাস ফেলব না। রমা, পেটের সন্তান যে কি সে শুধু একজন মাই জানে।
বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল, তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারবো না মা। তবু আমি কাউকে শাপ দেব না গো, কোনো লোককে দোষ দিতেও পারবো না গো। কেননা আর যাই যাক, সে আমার পেটের ছেলে বলে তো ধর্মের শাসন মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না। তোমার সঙ্গে তর্ক করছি রে জ্যাঠাই, কিন্তু যদি এই হয় তবে রমেশ থাকুন পাপে দুঃখ ভোগ করছে। আমরা যা করে তাকে জেলে পুড়ে দিয়ে এসেছি, সে তো কারোর কাছে চাপা নেই। না মা, তা নেই বলেই বেনি আজ হাসপাতালে। আর তুমি? বিশ্বেশ্বরী মাঝপথে থেমে গেলেন। যে কথা তার জীবের ডগায় এসে পড়েছিল তা জোর করে আবার গিলে নিয়ে তিনি বললেন, কি জানিস মা, তুমি যখন যে কাজই করবে তার ফল তোমার দিকে ফিরে আসবে। সে ফল কোথাও না কোথাও গিয়ে খেল দেখাবে। তারপর অন্য একজনের পাপে হয়তো তোমাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। রমা নিজের ব্যবহার মনে করে নীরবে নিঃশ্বাস ফেলল। বিশ্বেশ্বরী বলে চললেন, এর থেকে আমারও চোখ ফুটছে মা। ভালো করব বললেই ভালো করা যায় না। গোড়ার অনেকগুলো ছোট বড় সিঁড়ি পেরোনোর ধৈর্য থাকা চাই। একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল, জ্যাঠাইমা আমার কাজ নেই এদের ভালো করে, আমি যেখান থেকে চলে এসেছি সেইখানেই চলে যাই। তখন আমি বাধা দিয়ে বলেছিলাম, না রমেশ, কাজ যদি শুরু করেছিস বাবা তবে ছেড়ে দিয়ে পালাস নে। আমার কথা সে তো কখনো ফেলতে পারে না। তাই যেদিন তার জেলে যাবার হুকুম শুনতে পেলাম সেদিনই মনে হল আমি যেন তাকে ধরে বেঁধে এই শাস্তিখানা দিব। কিন্তু তারপরে বেনিকে যেদিন হাসপাতালে নিয়ে গেল সেদিন প্রথম টের পেলাম, না না, তারও জেল খাটবার প্রয়োজন ছিল। তবে কি জানিস, বাইরে থেকে ছুটে এসে ভালো করতে যাওয়ার বিড়ম্বনা যে এত আমি নিজেও বুঝিনি। প্রথম থেকেই রমেশ তার শিক্ষা সংস্কার নিয়ে এতই উঁচুতে দাঁড়ালো যে শেষ পর্যন্ত কেউ তার নাগালি পেল না। কিন্তু সে তো আমার চোখে পড়ল না মা। আমি তাকে যেতেও দিলুম না, রাখতেও পারলুম না। তবে সেজন্য আমি অনুতাপ করি না। কিন্তু তুইও শুনে রাগ করিস রে মা। এইবার তাকে তোরা নামিয়ে নিয়ে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলি, তাতে তোদের অধর্ম যত বড়ই হোক, সে কিন্তু ফিরে এসে এবার যে ঠিক সত্যটির দেখা পাবে এ কথা আমি বড় গলা করে বলে যাচ্ছি। কিন্তু এতে তিনি কেন নেমে যাবেন জ্যাঠাইমা? আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যন্ত্রণায় তাকে ভোগ করতে হোক, আমাদের কুকর্ম আমাদেরকে নরকের অন্ধকূপে ঠেলে দেবে। তাকে স্পর্শ করবে কেন? করবে বই কি মা, ঠিক করবে।
আর তোদের কুয়াপুরো রমেশকে আর আগের মতন করে ফিরে পাবে না। সে ফিরে এলে তোরা দেখতে পাবি সে যে হাত দিয়ে দান করে বেড়াতো, ভৈরব তার সেই ডান হাতটাই মুচড়ে ভেঙে দিয়েছে। জ্যাঠাইমার হাতখানা নিজের কাছে টেনে নিয়ে রমা নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ধীরে ধীরে বলল, আচ্ছা জ্যাঠাইমা, মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে দণ্ডভোগ করাবার শাস্তি কি? বিশ্বেশ্বরী জানালার বাইরে তাকিয়ে থেকে রমার বিপর্যস্ত রুক্ষ চুলের মধ্যে আঙুল চালাতে লাগল। রমার দুই চোখের প্রান্ত দিয়ে জল গড়িয়ে পড়ছে। বিশ্বেশ্বরী তা সস্নেহে মুছিয়ে বললেন, এতে তো তোর কোনো হাত ছিল না মা। মেয়ে মানুষের এত বড় কলঙ্কের ভয় দেখে যে পুরুষেরা তোমার উপরই অত্যাচারখানা করেছে, সমস্ত গুরুদণ্ডই যে তাদের। তোমাকে তো এর একটা কিচ্ছু বইতে হবে না মা। কিন্তু ওরা যে তার শত্রু জ্যাঠাইমা। তারা বলে শত্রুকে যেমন করে হোক শেষ করতে দোষ নেই, কিন্তু আমার তো সেই কৈফিয়ত নেই জ্যাঠাই। তোমারই বা কেন নেই মা? প্রশ্নটা করেই বিশ্বেশ্বরী রমার থেকে মাথা নিচু করে দেখতে হঠাৎ তার চোখের উপর যেন বিদ্যুৎ খেলে গেল। যে সংশয় তার মনের মধ্যে এত দিন অকারণে আনাগোনা করে বেড়াতো, সেটা একেবারে আচমকা সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর আজ তাকে নিমেষে চিনতে পেরে ক্ষণকালের জন্য বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। রমার হৃদয়ের ব্যথা আর তার কারণ বিশ্বেশ্বরীর আর অগোচর রইল না। আজ একটা কথা তোমার কাছে স্বীকার করব জ্যাঠাই। বীরপুরে জাফর আলীর বাড়িতে সন্ধ্যার পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশ তার কথা মতো সৎ আলোচনাই করত। বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেবার একটা মতলব চলছিল। আমি লোক পাঠিয়ে তাদের সাবধান করে দিয়েছি। কারণ পুলিশ তো এই চায়, একবার তাদের হাতে পেলে তো আর রক্ষা রাখতো না। বলিস কি, নিজেরই গ্রামে পুলিশের এই হাঙ্গামা বেলি মিথ্যে মিথ্যে বাঁধাতে চেয়েছিল। আমার মনে হয় বরদার এই শাস্তি তারই ভয়। আমাকে মাফ করতে পারবে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী আবারও মাথা নিচু করে নীরবে রমার কপালে চুমু খেলেন, বললেন, তার মা হয়ে যদি না আমি মাপ করতে পারি, তবে আর কে পারবে রমা? আমি আশীর্বাদ করি, এর পুরস্কার ভগবান তোমাকে যেন দেন রমা। রমা হাতের চেটো দিয়ে নিজের চোখ মুছে বলল, আমারই একটাই সান্ত্বনা জ্যাঠাই, তিনি ফিরে এসে দেখবে তার সুখের সংসার তার জন্য অপেক্ষা করছে। যা তিনি চেয়েছিলেন তার সেই দেশের চাষাভূষারা এবার ঘুম ভেঙে উঠে বসেছে, তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি কি আমার সকল অপরাধ ভুলতে পারবেন না জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী কথা বলতে পারলেন না। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে রমার কপালের ওপর পড়ল।
তারপর বহুক্ষণ পর্যন্ত দুজনেই নীরবে বসে রইলেন। তারপর রমা বলল, জানো জেঠিমা, একটা জায়গা, কেবল একটা জায়গাতে আমাদের দুজনের মিলেছিল। তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। বিশ্বেশ্বরী আবার মুখ নামিয়ে রমার কপালে স্নেহের বিন্দু এঁকে দিলেন। সেই জন্যে একটা দাবি আমি তোমার কাছে রেখে যাব। আমি যখন আর থাকবো না, তখন আমাকে যদি তিনি ক্ষমা না করতে পারে, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জানে, যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, তত মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ আমি তাকে দিয়েছি, তার থেকে অনেক অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি। তুমি বলো নাকি এটা, তুমি বলো। তোমার কথা তিনি কোনোদিনও অবিশ্বাস করতে পারবেন না। রমার কণ্ঠস্বর বুঝে এলো। বিশ্বেশ্বরী উপর হয়ে বুক দিয়ে রমাকে চেপে ধরে কেঁদে ফেললেন। চল মা, চল, আমরা কোনো তীর্থে গিয়ে থাকি রমা, যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরের চূড়া চোখে পড়ে, সেখানেই যাই মা। আমি সব বুঝতে পেরেছি রমা, সবটুকু বুঝেছি। যদি সত্যি তোর যাবার দিন এসে গিয়ে থাকে, তাহলে তোর বুকের ভেতরে জেগে থাকা জগত্তর পাথরে কানাকে এই পাপীদের আঙিনাতে ফেলে দিয়ে আমার সঙ্গে চল মা, আমার সঙ্গে চল। রমা অনেকক্ষণ পর্যন্ত চুপ করে পড়ে রইল। বিশ্বেশ্বরী দেখলেন শয্যায় মিশে যাওয়া মেয়েটার বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে সাথে চোখের কোল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কেবল। তবু কোনো উত্তর আর ফিরে এলো না। গরাদের বাইরে তার সমস্ত দুঃখ ভগবান যে এমন করে সার্থক করে দেবার আয়োজন করছেন, এ আশা করা রমেশের পক্ষে সম্ভবই ছিল না। 6 মাস সশ্রম কারাবাসের পর মুক্তি পেয়ে সে জেলের বাইরে পা দিয়েই দেখল এক অভাবনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাল মাথায় চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে 2 স্কুলের মাস্টার পণ্ডিত আর ছাত্রের দল, সাথে কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি রমেশকে সজোরে আলিঙ্গন করে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই রমেশ, ভাই, নারীর টান যেমন টান, এবার তার টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আচার্যি আরামজাদার হাত ধরে আমার শত্রুতা করবে, এই লজ্জা শরমের মাথাকে নিজে এসে মিথ্যা সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন মানতে চাইনি গো। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছে। জেলের মধ্যেই তুই বরং ভালো ছিলি রমেশ, আর বাইরে মুক্ত দেখো। আমি যে 6টা মাস কেবল চলে পুড়ে গেছি রে ভাই, চলে পুড়ে গেছি।
রমেশ কি করবে কি বলবে ভেবে না পেয়ে হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। হেডমাস্টার পারুই মহাশয় একেবারে ভুলুণ্ঠিত হয়ে রমেশের পায়ের ধুলো মাথায় নিলেন। পেছন পেছন বাকিরা এসে কেউ আশীর্বাদ করল, কেউ সেলাম বা কেউ প্রণাম। বেনি অশ্রু গদগদ কণ্ঠে বলল, দাদার ওপর অভিমানে রাখিস না ভাই, বাড়ি চল। মাঝে কেঁদে কেঁদে নিজের অর্ধেক করে ফেলেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাতে চড়ে বসল। বেনি সামনের আসনে বসে মাথায় চাদর খুলে ফেলতেই একখানা শুকনো ঘায়ের চিহ্ন দেখা গেল। বেনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কাকে আর দোষ দেব ভাই? আমার নিজের কর্মফল, আমার এই পাপের শাস্তি, আমার এই একটা জন্মগত দোষ বুঝলি ভাই। কিছুতেই মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতে পারি নে বলে কত শাস্তি না ভোগ করতে হয়। তবু তো আমার চৈতন্য হলো না। দোষের মধ্যে সেদিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিল, রমা, আমরা এমন কি অপরাধ করেছিলাম যে সব বোনাস করলি আমাদের? জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা বাইয়ে বাইয়ে বিষয় আশয় নিয়ে ঝগড়া করি, বিবাদ করি, তবু তো সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, আমার মাকে মারলি, কিন্তু এ কথা ভুলে গেলি নির্দোষীর জন্য যা স্বয়ং ভগবান আছে। রমার প্রতি বেনির এই অভিযোগে রমেশ কোনো মন্তব্য যোগ করল না। চুপচাপ সবটা শুনে যেতে লাগলো। বেনি আবার বলে উঠল, রমেশ, সবার সেই উগ্রমূর্তি মনে হলে এখনো বুক কাঁপে ভাই। দাঁতে দাঁত ঘষে বললে কি না রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি, পারলে ছেড়ে দে তো বুঝি। সামান্য মেয়ে মানুষের এত অহংকার আমার সহ্য হলো না রমেশ। আমি রেখে বলেই ফেললাম, বেশ, তবে রমেশ ফিরে আসুক, তারপরই এর বিচার হবে, বলেই দিলুম আমি। রমেশের বাবা কবে রমার বাপকে জেলে দেবার বন্দোবস্ত করেছিল তা সে জানে না। তবে ঠিক এই কথাটাই দেশে পা দিয়ে সে রমার মাসের মুখেও শুনেছিল। তাই ব্যাপারটা যে ঠিক কি তা শোনবার জন্য রমেশ চঞ্চল হয়ে উঠল। বেনি তা লক্ষ্য করে বলল, খুন করা তার অভ্যেস আছে তো। আকবর লেটেলকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটেনি, বরঞ্চ তুমি উল্টে আচ্ছা শিক্ষা দিয়েছিলে। কিন্তু আমাকে দেখেছো তো কি হয়েছিল জানো? এই বলে বেনি নিজের মাথার ঘায়ের পিছনের ঘটনা রসিয়ে রসিয়ে বলে চলল। রমেশ সবটা শুনে বলল, তারপরে কি আর মনে আছে ভাই? কে কিসে করে যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো কে দেখলে কিছুই জানি না। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এই যাত্রা যে রোগকে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রে রমেশ? আর কি আছে? রমেশ একটি কথাও বলতে পারল না। কাঠের মূর্তির মতন স্থানুবৎ বসে রইল। তার হাতের মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। মাথার ভেতরটা রাগ আর ঘৃণায় তেতে উঠছে। বেনি যে কত খারাপ একজন মানুষ রমেশ তা জানত। এই লোকটার অসাধ্য যে কিছুই নেই এও রমেশের অজানা নয়। তবু রমেশ আজ আশ্চর্য হল। একজন রক্ত মাংসের মানুষ এত মিথ্যে কথা অনর্গল বলতে পারে, এ তার কল্পনার অতীত বলে বেনির কথা রমেশের কাছে বিশ্বাসযোগ্য ঠেকল। তাই রমার সমস্ত অপরাধী সত্যি বলে বিশ্বাস করল রমেশ। গ্রামে পা রাখতেই রমেশের মনে হলো সে যেন কোনো বড়সড় উৎসবে সামিল হতে এসেছে। সারা গ্রাম জুড়ে সাজো সাজো রব। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার হুড়োহুড়ি পড়ে গেল যে
জেলবন্দি জীবনের যেটুকু গ্লানি রমেশের ভেতর ছিল, দেখতে দেখতে তা উবে গেল। রমেশ উপলব্ধি করল তার অবর্তমানে গ্রামের মধ্যে খুব বড় পরিবর্তন এসেছে। রমেশ তাতে খুশি হল। শুধু তাই নয়, রমেশের ওপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই যে মর্মাহত, সে কথা একে একে সবাই তাকে জানিয়ে গেছে। এতদিন পর গ্রামের সবার সহানুভূতি লাভ করে বেনিকে সপক্ষে পেয়ে আনন্দ উৎসাহে রমেশের মন ভরে উঠল। 6 মাস আগে যেসব কাজ আরম্ভ করেও সে শেষ করতে পারেনি, সেসব কাজ আবার সে পুরো উদ্যমে শুরু করবে এই সংকল্প করে রমেশ কিছুদিনের জন্য উৎসবের আমেজে নিজেকে ডুবিয়ে দিল। এর মাঝে সে রোজই ছোট বড় সব বাড়িতে গিয়ে নানা বিষয়ের খোঁজ খবর নিয়ে সময় কাটাতে লাগলো। শুধু একটা বিষয় থেকে সে নিজেকে আড়াল করে রেখেছিল, রমা। সে যে রোগ শয্যায় তা রমেশ শুনেছিল, কিন্তু এখন কি অবস্থায় আছে সে খবর রমেশ একবারের জন্য নেয়নি। গ্রামে এসেই রমেশ সবার মুখে মুখে শুনেছে শুধু একা রমাই তার সমস্ত দুঃখের মূল। সুতরাং এইখানে বেনি যে মিথ্যে বলছে না, তাতে আর রমেশের সন্দেহ রইল না। দিন 5-6 পরে বেনি এসে রমেশকে চেপে ধরল। পীরপুরের একটা বড় বিষয়ের ভাগবাটোয়ারা নিয়ে বহুদিন থেকে রমার সাথে তার একটা প্রচ্ছন্ন মতবাদ ছিল। এই সুযোগে সেটা হাত করে নেওয়াই বেনির উদ্দেশ্য। বেনি বাইরে যাই বলুক, সে মনে মনে রমাকে ভয় করত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করতে পারবে না। উপরন্তু মুসলমান প্রজারাও রমেশের কথা ফেলতে পারবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করার এমন সুবর্ণ সুযোগ বেনি আর পাবে না। রমেশ তাকে এ ব্যাপারে সাহায্য করতে অস্বীকার করলে বেনি নানা রকম যুক্তি দেখিয়ে শেষে বলল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে রেয়াত করেছে যে তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন কি তোমার অসুখ কম ছিল ভাই? কথাটা সত্যি হলেও রমেশের মন কোনোভাবেই চাইছিল না রমার ক্ষতি করতে। সে চুপ করে থেকে আকাশ পাতাল ভাবতে লাগল। বেনি আর কিছু না বলে বেরিয়ে চলে গেল। তবু রমেশ তার মাথার থেকে চিন্তার জট ছাড়াতে পারল না। এর মধ্যে রমেশ আরেকটা বিষয় লক্ষ্য করেছে। বিশ্বেশ্বরের কোনোদিনই যে সংসারের প্রতি বিশেষ আসক্তি ছিল না তা রমেশ জানত, কিন্তু এবার ফিরে এসে দেখল সেই অনাসক্তিটা যেন এবারে বিতৃষ্ণায় পরিণত হয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে যেদিন রমেশ বাড়িতে পা রাখল, সেদিন বিশ্বেশ্বরী জল ভরা চোখ নিয়ে অসংখ্য আশীর্বাদ করেছিলেন ওকে। তবুও তার চোখে মুখে চাপা কষ্ট নজর এড়ায়নি রমেশের। আজ হঠাৎ কথায় কথায় সে শুনল বিশ্বেশ্বরী কাশী যাত্রা করছেন। এবার থেকে তিনি নাকি ওখানেই থাকবেন, আমৃত্যু থাকবেন, আর ফিরবেন না। বিশ্বেশ্বরী আর পিছু ফিরে দেখবেন না। রমেশ চমকে উঠল। কই, সে তো এসবের কিছুই জানে না। নানা কাজের ব্যস্ততায় রমেন এই দিন কতক জ্যাঠাইমার খোঁজ নিতেই পারেনি। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে যখন এ বাড়িতে এসে হাজির হলো, বেলা তখন 10টা। ঘরে ঢুকতেই দাসী জানালো বিশ্বেশ্বরী মুকুজ্জে বাড়ি গেছেন। মুখুজ্জে বাড়ি? এমন সময়? দাসীটি ছিল বহুদিনের পুরনো, কোনো ঘটনাই তার কাছে অজানা ছিল না। সে মৃদু হেসে বলল, মায়ের আবার সময় অসময়। তাছাড়া আজ তাদের ছোটবাবুর পইতে কি না। যতীনের উপনয়ন? কই, এই কথা তো কেউ জানে না। ওরা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না গো। রমা দিদিকে কর্তারা সব এক ঘরে করে রেখেছেন কি না। রমেশের বিস্ময়ের শেষ রইল না। একটু চুপ থেকে এর কারণ জিজ্ঞাসা করতে দাসী সলজ্জে ঘাটটা ফিরিয়ে বলল, কি জানি ছোটবাবু, রমা দিদির নামে কত শত যে খারাপ কথা বাতাসে উঠছে।
আমরা গরিব দুঃখী মানুষ, অত সবে কি জানি ছোট বাবু। দাসী চলে গেল। কিছুক্ষণ চুপ থেকে রমেশ বাড়ি ফিরে এলো। এ যে বেনির প্রতিশোধের ফল তা সে বিলক্ষণ বুঝল। পরদিন দুপুরে একটা অভাবনীয় ব্যাপার ঘটল। আদালতের বিচার উপেক্ষা করে কৈলাস নাপিত আর শেখ মতিলাল সাক্ষী সাবুত সঙ্গে করে রমেশের শরণাপন্ন হল। রমেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমার বিচার তোমরা মানবে কেন? বাদী প্রতিবাদী দুজনেই জবাব দিল, মানবো না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যা বুদ্ধি কোন দিকে কম? ধরেন কাল যদি আপনার সরকারি চাকরি নিয়ে হাকিম বসে বসে বিচার দিয়ে দেন, সেই বিচার তো আমরা মাথা ব্যথা নিতেই হবে। তখন তো মানবো না বললে চলবে না। কথা শুনে রমেশের বুক গর্বে আনন্দে চওড়া হয়ে গেল। কৈলাস বলল, আপনাকে আমরা আমাদের কথা বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আদালতে তো সেটি হবে না। তাছাড়া গিটের কড়ি মুটে ভরে উকিলকে না দিতে পারলেই তো কাজ হয় না বাবু। কিন্তু আপনার এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না। আপনি যা বিচার করে দেবেন আমরা দুজনেই মানবো বাবু। আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব। ভগবান সুবুদ্ধি দিলে আমরা দুজনে ওই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শপথ দিলাম। একটা ছোট্ট নালা নিয়ে দুজনের বিবাদ। দলিলপত্র সামান্য যা কিছু ছিল রমেশের হাতে দিয়ে সকালে আসবে বলে দুজনেই লোকজন নিয়ে ফিরে গেল। রমেশ স্থির হয়ে বসে পড়ল। এ ঘটনা যে তার কল্পনারও অতীত। তার মত এদের কাছে আদালতের রায়ের চেয়েও বড়। এও কি সম্ভব? রমেশের বুক জুড়ে আনন্দ স্রোত ছুটে চলল। বাইরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছিল। সেদিকে চেয়ে হঠাৎ তার রমাকে মনে পড়ল। অন্য কোনোদিন হলে তার সর্বাঙ্গ জ্বলে উঠত, কিন্তু আজ তার মন শান্ত হচ্ছিল ওই মুখটা মনে করার সাথে সাথে। মনে মনে একটু হেসে তাকে উদ্দেশ্য করে রমেশ বলল, তোমার হাত দিয়ে ভগবান আমার জীবন কেমন সার্থক করে তুলবেন। তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এ যদি তুমি জানতে রমা, তাহলে কখন আমাকে ছেড়ে দিতে চাইতে না। বাবু আছেন? রমেশের চিন্তা সূত্র ছিঁড়ে গেল একটা ডাকে। কে? একে আমি রাধা ছোট বাবু। রমা দিদি অতি অবৃষ্টি করে একটিবার দেখা দিতে বলেছে। রমা দেখা করার জন্য দাসী পাঠিয়েছে? রমেশ অবাক হলো। সে বুঝে উঠতে পারল না আজ সারাটা দিন ধরে ভগবান কেন তার সঙ্গে একের পর এক তামাশা করে চলেছেন। একটিবার দয়া করে যদি ছোট বাবু। কোথায় তিনি? একে ঘরে শুয়ে আছে, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই এখন যদি একটিবার। চলো। রমা বিছানায় শুয়েছিল। দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকে একটা চৌকি টেনে নিয়ে বসতেই রমা কোনো মতে নিজেকে টেনে তুলে বসল। ঘরের এক কোণে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল। তার অল্প আলোতে রমেশ অস্পষ্টভাবে রমার যতটুকু দেখতে পেল, তাতে তার শারীরিক অবস্থার কিছুই বুঝতে পারল না। পথে আস্তে আস্তে রমেশ অনেক কিছু ভেবেছিল। রমার সঙ্গে কথা বলবে না, রমার খোঁজ নেবে না, কঠিন হয়ে থাকবে ইত্যাদি। কিন্তু এখানে এসে বসতেই সব সংকল্প ঘুচে গেল তার। একটুখানি চুপ করে থেকে সে কোমল স্বরে জিজ্ঞাসা করল, এখন এখন কেমন আছো রানী? আমাকে আমাকে আপনি রমা বলেই ডাকবে। রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারল। মুহূর্ত মধ্যে সে কঠিন হয়ে বলল, বেশ, তাই হবে। শুনেছিলাম তুমি খুব অসুস্থ ছিলে,
এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম, নইলে নাম যেই হোক সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই, দরকারও না। তা ঠিক। এখন আমি ভালো আছি। আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছে, কিন্তু না, হয়নি। তোমার কোনো কাজে আশ্চর্য হওয়ার দিন আমার পেরিয়ে গেছে। ভূমিকা ছেড়ে এবার বলো, আমাকে ডেকে পাঠিয়েছো কেন? রমেশের ছুরির ধারের মতন কথাগুলো রমার বুকে যে কত বড় ক্ষত করল রমেশ তার কিছুই জানতে পারল না। মুখ নিচু করে কিছুক্ষণ বসে থেকে বলল, রমেশ দা, আজ দুটো কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি। আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি, তবু জানতাম তুমি আসবে আর আমার এই শেষ অনুরোধ অস্বীকার করবে না। রমার অশ্রু জর্জরিত কণ্ঠস্বর শুনে রমেশের বুকের ভেতরে জমে থাকা রমার প্রতি স্নেহটা আবার চাগিয়ে উঠল। এত আঘাত প্রতিঘাতেও সে স্নেহ যে আজও মরেনি সেটা টের পেয়ে রমেশ নিজেও অবাক হল। উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, অনুরোধ? কি অনুরোধ? যে বিষয়টা বর্দা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছে সেটা আমার নিজের, মানে আমার 15 আনা, তোমাদের 1 আনা, সেইটাই আমি তোমাকে দিতে চাই। তোমার ভয় নেই? আমি চুরি করতে আগেও কখনো কাউকে সাহায্য করিনি, আর এখনো করব না। আর তুমি যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে, আমি কারো দান নিই না। আমি জানি রমেশ দা, তুমি চুরি করতে সাহায্য করবে, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি, কিন্তু কথা তো তা নয়। দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি, ধরো এটা তারই জরিমানা, সেজন্যই না হয় তুমি এটা গ্রহণ করলে। রমেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার দ্বিতীয় অনুরোধ? আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তাকে তোমার মতো করে মানুষ করো, বড় হয়ে সে যেন তোমার মতোই হাসে মুখে স্বার্থ ত্যাগ করতে পারে। রমেশের মনের মধ্যে থাকা বাকি কাঠিন্যতাটুকুও মুছে গেল। রমা আঁচল দিয়ে চোখ মুছে বলল, সেই দিন নিজের চোখে দেখে যাবার সৌভাগ্য বা সময় কোনোটাই আমার হবে না জানি, তবে আমি জানি তোমার হাতে সে পড়লে মাথা উঁচু করে দাঁড়াতে সে শিখবে। রমা কোনো উত্তর দিল না।
জানালার বাইরে জ্যোৎস্না প্লাবিত আকাশের দিকে চেয়ে রইল। তার বুকের ভেতরটা এমন একটা ব্যথায় ভরে উঠছিল, যার অনুভূতি সে আজ অব্দি কোনোদিন অনুভবই করেনি। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরিয়ে বলল, এসবের মধ্যে আমাকে আর টেনো না। অনেক দুঃখ কষ্টের পর আমি অবশেষে একটুখানি আলোর দিশা দেখেছি। সারাক্ষণই ভয় হয় ওই আলোটুকু না নিভে যায়। আর ভয় নেই রমেশদা, তোমার এ আলো আর নিভবে না। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নিচে নামিয়েছিলাম। আগে হলে এ ভয় তোমার মনে ঠাঁই পেত না। তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে, আর আজ তুমি তাঁরই একজন হয়েছ। তাই এ আলো তোমার নিভে যাবে না, বরঞ্চ দিনে দিনে জ্বলে উঠবে। আমার যতীনকে তুমি নিজের হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশ। আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। রমেশের বুকের ভেতরে যেন বজ্রপাত হলো। অতি কষ্টে মাথা হেঁট করে সে স্তব্ধ হয়ে বসে রইল। রমা বলল, আর একটা কথা, তুমি কথা দাও, আমায় নিয়ে বর্তার সঙ্গে তুমি কোনদিনও ঝগড়া করবে না। মানে 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 যদি কখনো শুনতে পাও, সেদিন তুমি মনে রেখো আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথারও প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল, সেদিন জ্যাঠাইমাকে এসে বলেছিল, মিথ্যেকে নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তা ক্ষত করে খুব বেশি। তার চেয়ে সব বিস্মৃতি হওয়াই ভালো। তাই তার এই উপদেশটি মনে রেখে আমি আমার সকল দুঃখ, সকল দুর্ভাগ্য কাটিয়ে উঠেছি রমেশদা। আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না। আমি জানি আজ যা তোমার কঠিন বলে মনে হচ্ছে, একদিন তা সহজ হয়ে যা। সেদিন আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে দেবে। আমার যা যা বলার ছিল আমি বলে দিলাম। এবারে নিশ্চিন্ত হয়ে কাল চলে যেতে পারবো। রমেশ আঁতকে উঠল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, কাল কোথায় যাবে? কাল জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনেছি। আমিও না। তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছে আমি।
রমা মাথা হেঁট করল। রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা যাও, কিন্তু কেন বিদায় চাইছো সেও কি জানতে পারবো না? রমা চুপ করে রইল। রমেশ বলল, কেন তুমি তোমার সব কথা লুকিয়ে রেখে চলে যাচ্ছ সে কেবল তুমিই জানো। তবে আমিও কায় মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে ক্ষমা করতে পারি। তোমাকে ক্ষমা করতে না পারার যে কি কষ্ট সে শুধু আমার অন্তর্যামী জানেন। রমার দুই চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। ঘরের মৃদু আলোয় রমেশ তা দেখতে পেল না। রমা নিঃশব্দে দূর থেকে তাকে আরেকবার প্রণাম করল। পরক্ষণেই রমেশ ঘর থেকে বেরিয়ে গেল। পথ চলতে চলতে তার মনে হলো তার ভবিষ্যৎ, তার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমিষে দপ করে নিভে গেল। পরদিন সকালে রমেশ যখন এ বাড়িতে এলো, বিশ্বেশ্বরী তখন পালকিতে চড়ে বসেছেন। রমেশ দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বলল, কি অপরাধে আমাদের ছেড়ে চলে যাচ্ছ জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী রমেশের মাথায় হাত রেখে সস্নেহে বললেন, অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা। তাছাড়া এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে, আর সেটা যে আমি মানতে পারবো না বাবা। আমার মুক্তি হবে না। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল, পাছে পরকালটাও এভাবে জ্বলে পুড়ে মরি, ধরে নাও সে ভয়ই পালাচ্ছি। রমেশ বজ্রাহতের মতন স্তম্ভিত হয়ে রইল। আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভেতরে থাকা মায়ের জ্বালা যন্ত্রণার ছবি স্পষ্ট দেখতে পেল। কিছুক্ষণ স্থির হয়ে থেকে বলল, আচ্ছা, রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? তোমার তো এই উত্তর জানার কথা বাবা। সংসারে যে তার স্থান নেই, তাই তাকে ভগবানের পায়ের নিচে নিয়ে যাচ্ছি। যদিও সেখানে গিয়ে সে বাঁচবে কিনা জানি না। যদি বাঁচে, সারা জীবন ধরে ভগবানের কাছে জবাব চাই, কেন তিনি অভাগী মেয়েটিকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন। প্রশ্ন করব, কেন তিনি বিনা দোষে দুঃখের বোঝা মাথায় দিয়ে মেয়েটাকে সংসারের বাইরে ফেলে দিলেন? ওরে রমেশ, তার মতো দুঃখিনী যার পৃথিবীতে কেউ নেই বাবা, কেউ নেই। তবে তোর উপর আমার এই আদেশ রইল রমেশ, তুই যেন তাকে ভুল বুঝিস নি। যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করতে চাইনি। শুধু আমার এই কথাটা তুই বিশ্বাস করিস বাবা। তার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তোর আর কেউ ছিল না, কেউ নেই, কেউ হবেও না।
কিন্তু জ্যাঠাইমা, আমি তো এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ। তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সবটা ভুল বাবা। শুধু সত্যি এটাই, তোর মুখ চেয়ে রমা এতদিন সব মুখ বুঝে সহ্য করে গেছে, আর সহ্য করতে করতে আজ প্রাণ দিতে বসেছে রে রমেশ। তবু একটি কথা পর্যন্ত কয়নি। গত রাতে রমার বলা কথাগুলো রমেশের এক এক করে আবার মনে পড়তে লাগলো। উদ্গত কান্নার বেগ দমন করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল রমেশের। মুখ নিচু করে প্রাণপণ শক্তিতে সে বলল, তাকে বলে জ্যাঠাইমা, তাই হবে, তাই হবে। উঠে পড়ল রমেশ। বিশ্বেশ্বরী দেখল তার সামনে রমেশ নয়, একখানা জীবন্ত লাশ দাঁড়িয়ে। বিশ্বেশ্বরী চোখ বুজে ফেলল। নিঃসার নির্জীব ভাবে রমেশ তার কাঁপা কাঁপা হাতখানা বাড়িয়ে কোনো মতে জ্যাঠাইমার পায়ের ধুলো নিয়ে ছুটে বেরিয়ে গেল। শেষ হলো শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। পল্লী সমাজের সকল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।